না, বেরোচ্ছে না, ব্যাং করে দি। আর আর নেই ওখানে, আর নেই ওখানে, আর আছে? এ বাবা বিছানায় পড়ছে। তালা দেবে আলমারিতে। তালা না, ওটা চাবি। কোথায় রেখেছিস? ওই যে এই আলমারির চাবি। এটাকে চাবি বলে, এটা তালা নয়। এটা চাবি, আর যেটা লাগানো হয় সেটা তালা। হ্যাঁ, ওটা তালা। ওটা সবই সবই হবে। এই হয় না, ঢোকায়। আটকে দাও। হ্যাঁ, দিয়ে বাই এই 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 তো বড় হয়ে, হ্যাঁ আচ্ছা, তুমি বড় হয়ে অফিস যাবে, বড় হয়ে অফিস যাবে তো সঙ্গে অফিস যাবে, একা যেতে পারবে? একা? হ্যাঁ, অফিস যাবে একা একা। কিসে যাবে তাহলে? মেট্রোতে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন সকাল 10:30 বাজছে। তোমরা দেখলে বাবা এসেছিল, চলে গেল। বাবা কালকে সন্ধ্যেবেলা ওই 7:30 নাগাদ এসেছিল। বাবা হঠাৎ করেই এসেছিল আমাদের গাছের আম দিতে। কালকে মা ফোন করে বললো যে গাছে তো প্রচুর আম হয়েছে, আর আমরা যখন জামাই ষষ্ঠীতে গেছিলাম তখন আমগুলো পাকেনি, কিন্তু এখন পেকেছে। অনেক আম পাড়া হয়েছে। আমাদের আম্রপালি গাছ আছে, এর আগেও তোমাদের বলেছিলাম, বাগানে একটা বড় আম্রপালি গাছ আছে। অনেক আম পাড়া হয়েছে। মামা যে পাড়ার সবাইকে দিয়েছি, আশেপাশে সবাইকে দিয়েছি, শুধু তোকেই দেয়া হয়নি। আর বাড়িতে যেহেতু এখন দিদা আছে আর বৌমণি নেই, পুবলুর শরীর এখন ভালো আছে, ওই জন্য বৌমণি এখন পুবলুকে নিয়ে বাড়ি গেছে। বাড়িতে যেহেতু দিদা আছে ওই জন্য মা আসতে পারেনি, বাবাকে পাঠিয়েছে। তো কালকে সন্ধ্যেবেলা বাবা এসেছিল, বললাম আজকে লাঞ্চ করে যাও। বাবা বললো না, আমার একটু কাজ আছে, আমাকে সকালেই বেরোতে হবে। হ্যাঁ, আটকে গেছে, খোলো। তো বাবা বললো 9:30টার মধ্যে বেরিয়ে যাবো। সকালবেলা উঠে কি করব, তারপরে ভাবলাম একটু পরোটা আর আলু ভাজা করে দিই। বাবা বলছিল মুড়ি খেয়ে যাব, আলু ভাজা করে দাও, মুড়ি খেয়ে যাবো। ধর মুড়ি খেয়ে যাবে, বাড়ি পৌঁছাতে দুপুর হয়ে যাবে, ওই জন্য একটু পরোটা করে দিলাম। আর সৌমর তো আজকে অফিস আছে, সৌমকে বললাম তুমিও খেয়ে যাও, বললো না পরোটা খাবো না, মুড়িই খাবো। সৌমকে মুড়ি দিলাম, বাবাকে পরোটা দিলাম। বাবা 9:45 বেরোলো, সৌম এইমাত্র বেরোলো 10:30। ভালো লাগছে না, বাবা হঠাৎ করেই এসেছিল, আবার চলেও গেল। মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, মন খারাপ হলেও। তো চলো কুট্টুসকে এখন ব্রেকফাস্ট করাবো। আর তোমরা এর আগে একটা ভিডিওতে আমাকে কমেন্টে বলছিলে যে কুট্টুসকে আমি ছাতু মুড়ি কলা কিভাবে খাওয়াই, সেটা তোমাদের সাথে শেয়ার করতে। চলো ওর খাবারটা বানাই, তোমাদের সাথেও শেয়ার করব। ব্লগটা স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। আমি একটা পাকা কলা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ছাতু, আর মুড়ি গুঁড়ো দিচ্ছি 2 চামচ মতন, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। গরম জল দেব না, একদম নর্মাল জলই দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। তোমাদের বাচ্চারা যেমন থিকনেস পছন্দ করে সেই অনুযায়ী মাখবে। তারপরে আমি একটু জাগেরি পাউডার দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর কুট্টুসকে আমি যে ছাতুটা খাওয়াই সেটা হচ্ছে একদম ছোলা ভাঙিয়ে যে ছাতুটা হয় সেটা। তোমরা নর্মাল যে মুদির দোকানে প্যাকেট কিনতে পাওয়া যায়, গণেশ ছাতু বা আরও অনেক কিছু পাওয়া যায়, ওই ছাতুগুলো ইউজ করতে পারো। কেমন টক? তাহলে রস করে দেবো, দে রস করে দিই। ভালো মিষ্টি। অল্প একটু তাল মিছরি দিয়েছি, দিয়ে রস করে শরবত করে দিয়েছি। নাড়াও, নাড়িয়ে নাড়িয়ে খাও, একটু তাল মিছরি নিচে আছে। বড়দের কথা শুনলে ব্যথা হয় না, বাবাই কি বলেছে, বড়দের কথা না শুনলে ব্যথা হয়। বড়দের কথা না শুনলে, হ্যাঁ আমি বললাম আমি বড়, তাহলে তুমি যদি শোনো আর বড়দের কথা শুনলে কি হয়, গুড বয় হয়। না, বড়দের কথা না শুনলে ব্যথা হয়, আর বড়দের কথা শুনলে গুড বয় হয়। তুমি আরেকটু খেয়ে নাও বাবা, আরেকটুখানি খাও, এই যে কতটা আছে এখনো, মিষ্টি হয়ে গেছে দেখ, এই যে মিষ্টিটা গলে গেছে।
কুট্টুস দুদিন ধরে একদম ভাত খেতে চাইছে না, ওই জন্য আজকে দুপুরে কুট্টুসের জন্য ডালিয়া, মুসুর ডাল, আলু দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটার দিয়ে খাওয়াবো। কুট্টুসের লাঞ্চ হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে আমার মাছ ডিম কিছুই খেতে ইচ্ছা করছিল না, এক একদিন আমার এরকম হয়। তো আজকে দেখো লাঞ্চের মেনুতে আমি নিয়েছি ভাত, অল্প একটু ডাল, ভেন্ডি ভাজা, তার সাথে টক দই। টক দইয়ের মধ্যে অল্প একটু চিনি নিয়েছি, না হলে আমি টক দই খেতে পারি না। আর একটা আম নিয়েছি, এই আমটা হচ্ছে আমাদের গাছের আম, ভীষণ মিষ্টি, আম্রপালি আম। ওষুধ খেয়েছি, এই যে সবাইকে দেখাও তো কি মলম দিয়েছি, এই যে আর্নিকা, আর্নিকা দিয়েছি। এতবার বলবো ধারে শুবি না, ধারে শুবি না, ওর এটা স্বভাব যে এইখানটা এসে বারবার শোবে। এবার আমি থাকলে ওলটাতে গেলে ধরি, আমি ওই বালিশের ওখানে শুয়েছিলাম, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছি, ওকে বললাম যে এই ধার থেকে তুই ওই পাশে গিয়ে শো না, ওই এই ধারটাতে শুয়ে মাথাটা এরম বিছানার উপর রেখে হাতে করে গাড়িটাকে নিয়ে খেলবে। গাড়ি নিয়ে চালাচ্ছিলে? হ্যাঁ, বাতা হ্যাঁ, বড়দের কথা কেমন জ্ঞান পাবি, বলে বড়দের কথা শুনতে হয়, নাহলে ব্যথা হয়। সৌম্য বলেছে, না নাকটা মুছিয়ে দি। তারপর আমি ওইখান থেকে এসে দৌড়ে ধরতে যাব, ততক্ষণে ও ধপাস হয়ে গেছে। ও এই ধারে শুয়েছিল ওই পাশ ফিরে, তারপরে ও এই পাশ ফিরতে গেছে, দিয়ে একবারে ধপাস নিচে। তবু এটাই রক্ষা যে আমাদের এই বেডটা খুব একটা উঁচু নয়, এর আগেও কুট্টুস দু একবার পড়ে গেছে। এই যে এতটা হাইট, খুব একটা বেশি উঁচু নয়, ওই জন্য খুব বেশি লাগে না। আমি ভয় পেয়ে গেছি, আর বিশেষ করে সৌম্য না থাকলে, আমি ওকে নিয়ে একা থাকলে খুব ভয়ে ভয়ে থাকি, নাহলে হঠাৎ করে কিছু হলে আমি কোথায় নিয়ে দৌড়াদৌড়ি করব। এতক্ষণ কাঁদলো, একটু আর্নিকা দিয়ে দিলাম, আর্নিকা জেল মলমটা ছিল ওটা দিয়ে দিয়েছি, আর একটু আর্নিকা খাইয়ে দিয়েছি। এখন বসে বসে ওই যে মৌরি খাচ্ছে। কি খাচ্ছ? যাতে মনটা অন্যদিকে হয়, ওই জন্য ওইটা দিয়ে চুপ করালাম। 2:30 বেজে গেছে, চলো এবার কুট্টুসকে ঘুম পাড়াবো। এখন 3:45 বাজে, আর কুট্টুস এইমাত্র ঘুমোলো। অনেক চেষ্টা করে বকে টোকে তারপর ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমাচ্ছিল না। আর ঘুমিয়ে যাওয়ার পরে একটু আদর করছিলাম, বারবার মনে হচ্ছিল আমি যদি ওর পাশে শুয়ে থাকতাম তাহলে হয়তো ও পড়তো না। না, মাথায় ব্যথা নেই তো? কোথায় লেগেছে? কোন দিকটা পড়েছে? এইখানে, এই ধারে শুয়েছিল। আমি বলেছি না সাইডে শোবে না, সাইডে শুলেই পড়ে যাবি। আবার ওষুধ লাগিয়ে দিয়েছি, তখন বলছে কি বড়দের কথা না শুনলে ব্যথা হয়। ঘুমোবে না কিছুতে, তারপর আমি উল্টো দিক করে শুয়েছি, আমার তো পিছনে মারছে, এ করছে, অনেকক্ষণ পরে ঘুমিয়েছে 3:45 সময়। কোথায় পড়ে গেছো? ধারে। বড়দের কথা শুনতে হয়, নয়তো ব্যথা হয়। এখন রাত 8টা বাজছে, আর আমি কিচেনে চলে এসেছি ডিনার বানাতে। তোমরা জানো যেদিনকে সৌম্যর অফিস থাকে সেদিনকে সকালে আমি বেশি কিছু রান্না করি না, রাতে ও ফেরার পর ও কুট্টুসকে সামলায়, তারপরে আমি টুকটাক রান্না করি। আর আজকে ডিনারে ভাত করব, আর একটু আলু ঝিঙে দিয়ে ঝাল করছি। এই রেসিপিটা খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়। প্রথমে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু ঝিঙে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, আর এখানে দেখো 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ সাদা তিল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা সাদা তিলের বদলে যদি চাও বাদাম দিতে পারো বা পোস্ত দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। আলু আর ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পেস্টটা দিয়ে দেব।
আর বেশি জল দেব না, যেহেতু ঝিঙে দিয়েছি, ঝিঙে থেকে অনেক জল ছাড়ে, তাই আলাদা করে বেশি জল দেব না। সর্ষে বাটাটা যখন দেব তখন মিক্সিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো, ব্যাস ওটাতেই হয়ে যাবে। গরম ভাত দিয়ে এই রেসিপিটা করে দেখবে, বেশ ভালো লাগে খেতে। আর সৌম্য আজকে অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, 8:30 9টা নাগাদ ফেরে, কিন্তু আজকে ও 7টায় ফিরে গেছে, তাই আমি তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি। আর দেখো চা বানিয়েছিলাম, আমি ভুলেই গেছিলাম, চাটা আবার গরম করে খাচ্ছি রান্না করতে করতে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে কুট্টুসের ডিনার বানাবো। কুট্টুসকেও রাতে ভাতই দেবো, কারণ দুপুরবেলা যেহেতু আজকে ভাত খায়নি। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।